বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলন ও আলোচনা সভা শুরু করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করে আলোচনাটি শুরু করা হয়। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু হানিফ মিজান, সহসভাপতি গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা। আলোচনা সভায় প্রধান বক্তা মোহাম্মদ সানাউল্লাহ, সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহ আহমেদ রাজু, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব ছিলেন সোহেল রানা সোহান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র, যুব ও পেশাজীবী শ্রমিক অধিকার পরিষদের আমন্ত্রিত অতিথিবৃন্দগণ। উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা সানাউল্লাহ বক্তব্য রাখেন। আজকের এই স্বাধীন দেশে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ভাই শহীদ হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের আমরা এই স্বাধীন দেশে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম এবং বাংলাদেশ অর্জন করতে পেরেছি, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যার অভিভাবক সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে যারা কমিটিতে আসবেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যেন এই ছাত্র অধিকার পরিষদ নাম ব্যবহার করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না চলান, এবং আপনাদের যেন এই পথ যেন আপনারা বয়ে না বেড়ান। আপনারা এমন ভালো কাজ করুন এবং সমাজের যেখানে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, লুটপাট, ধর্ষণ, রাহাজানি, সেখানে আপনি প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়িয়ে যান। আপনার প্রতিবাদী কণ্ঠ আপনাকে পরিচয় করে দেবে আপনি একজন ছাত্র অধিকার পরিষদের সক্রিয় কর্মী এবং ছাত্র অধিকার পরিষদের একজন আদর্শের সৈনিক। আপনার কাজকর্মের মাধ্যমে আপনার পরিচয় ফুটে উঠবে, আপনাকে দেখেই লোকে বলবে আপনি একজন ছাত্র অধিকার পরিষদের সৈনিক। ছাত্র অধিকার পরিষদ আগামীর বাংলাদেশ, ছাত্র অধিকার পরিষদ আগামীর বাংলাদেশ। ছাত্র অধিকার পরিষদে যারা কাজ করে প্রত্যেকেই বাংলাদেশ। ছাত্র অধিকার পরিষদ করতে একটা কলিজা লাগে। আমাদের ছাত্র অধিকার পরিষদের অভিভাবক ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদ 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে যখন সকল দল মত নির্বিশেষে চুপ হয়ে গেছিল, তখন হ্যামিওলেদের বাসিওয়ালার মতো ভিপি নুরুল হক নূর ভাই বক্তব্য দিয়েছিল, আর 10% ধাক্কা দিন, 90% পতন হয়ে গেছে। তার হাত ধরে 2024-এর এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আজকের এই দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সম্মেলনে যারা উপস্থিত এবং আজকের এই সম্মেলনে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং যারা বিভিন্নভাবে